আপনি আমাকে একটা বাইক কিনা দেন। এই দাঁড়াও দাঁড়াও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো অনেকদিন পর আবার ক্যামেরার সামনে, আমার বাইকটা। তো ভিডিও করার ইচ্ছা ছিল না আর। আমার যে অল্প কয়েকদিনে একটা হচ্ছে মানে ফ্যান পেজ বা ভালোবাসার মানুষ তৈরি হয়ে গেছে, এটা আমি আসলে ভাবি না যে আমি এইভাবে আপনাদের মনে জায়গা করে নিতে পারবো। তো আমার ম্যাক্সিমাম কিছু ফলোয়ার বা সাবস্ক্রাইবার তারা আমার পেজে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছে যে ভাইয়া কেন আপনি ভিডিও করবেন না, আপনি বিদেশ চলে যাচ্ছেন কি না, আর কি সমস্যা। তো প্রথমত আমি কোনো বিদেশ যাচ্ছি না, আর ভিডিও না বানানোর পেছনে একটা কারণ ছিল। তো এখন ওই কারণগুলোর কথা পরে বলি। যেটা কথা হচ্ছে, আমি হয়তোবা পরশুদিন আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা ছিল এরকম যে আমি আমার বাইকটা সেল করে দেব। তো এখানে কিছু কিছু মানুষ আছে যারা বলতেছে ভাইয়া কেন সেল করবেন বা কী সমস্যা। আবার কিছু কিছু পাবলিক আছে যারা আমার ওই ফেসবুক পেজে মেসেজ দিচ্ছে যে হয়তো বা বাইকের হচ্ছে মাইলেজ খারাপ, হয়তো বা বাইকের এখন সমস্যা পাচ্ছেন, এই জন্য বাইক সেল করে দেবেন। দেখেন, বাইকের কোনো সমস্যা নাই, বাইক আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আমি ভালোভাবে রাইড করতেছি। জিপিএক্স আমার কাছে মানে সবসময় বেস্ট একটা বাইক। আর আমি বাইকটা বিক্রি করে আবার হচ্ছে 250 সিসি নিতে চাইছিলাম, যার কারণে আমি সেল পোস্ট করেছি যে এটা সেল করে আমি আবার 250 সিসি নেব। যদি এই বাইকটা ভালো নাই হইতো তাহলে আমি কেন 250 সিসির জন্য এই বাইকটা সেল করতাম। প্রথমত 250 সিসি নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। তো আমার সাবস্ক্রাইবার অনেকেই বলতেছিল ভাই 250 সিসিটা নেন। তো এক পর্যায়ে এই জন্য ডিসিশন নেওয়া যে এই বাইকটা তাহলে সেল করে 250 সিসিটা নিই। দ্যাটস ওয়াই আমি পোস্ট করেছিলাম। তো অনেকে মেসেজ করছেন বাইক কেনার জন্য, আবার অনেকেই বলতেছিলেন যে ভাই একটা ইউজ বাইক কিনবো, আমাকে একটু সাজেস্ট করেন। তো ইউজড বাইক যারা কিনতে চাচ্ছেন বা কিনবেন ভাবছেন, জিপিএক্সে কিনবেন। জিপিএক্স ভাই অনেক কমে বাইক পাওয়া যায়, কিন্তু কন্ডিশনের উপর ডিপেন্ড করে। সো এইভাবে একটু দেখে শুনে বুঝে শুনে নেওয়াটাই ভালো। আর আমাকে অনেকে বলছে যে ভাইয়া আপনি তো বাইক চালান ঢাকাতে, আপনি আমাকে একটা বাইক কিনা দেন। এই দাঁড়াও, এটা কি করলা? কর্নার মাঝে পড়লে কি আরেকজনকে তুমি মাইরা দিবা? এটা লাগলে আমার, এটা ভাঙা গেলে তুমি দিতে পারতা? আপনি তো পিছনে দেখবেন যে কিছু আছে কিনা, আপনি যে কর্নারটা নিচ্ছেন আপনার সাথে তো কেউ থাকতে পারে। সকাল সকাল এই রিক্সাওয়ালা, আল্লাহ। যাই হোক, এদের বিষয়ে কিছু না বলি, এদের বিষয়ে বলতে বলতে মুখ একদম শেষ। তো যেটা বলছিলাম যে অনেকে বলতেছিল যে বাইক কিনে দেওয়ার বিষয়টা। তো ভাই দেখেন, আপনি আপনার জায়গা থেকে যতটুকু ভালো বুঝবেন বা আপনার যদি এরকম ভালো কেউ বুঝে বাইক সম্পর্কে, তাকে নিয়ে বাইক কিনেন। আর যদি একান্তই আপনার কেউ না থাকে, সো আপনি বইলেন, আমি ওইভাবে আপনাকে মানে চেষ্টা করব একটা ভালো বাইক মানে রেফার করার। তো এই গেল বিষয়। আর আমার বাইক, আমি 2-3 দিন আগে আমি রংপুর গিয়েছিলাম। মোটামুটি দেখেন এই যে আমার মিটারে শো করতেছে 917 কিলো চালাইছি 3 দিনে। তো বাইকটার মধ্যে ভালোই দখল গেছে, ভিডিও করি নাই। আর একটা ভিডিও করেছিলাম, তো এটা হচ্ছে আমি আনফর্চুনেটলি আমি যখন আমার হচ্ছে ফোনে নেই মানে ভিডিওটা, তখন দেখি ভিডিওটা ফেটে গেছে, মানে 30 FPS ভিডিওটা হয়েছে। তো ওই ভিডিওর মধ্যে মানে রংপুরের পীরগঞ্জ নামে একটা জায়গা আছে, এই জায়গাতে আমার একটা সাবস্ক্রাইবার বের হয় যে আমাকে চিনে। তো তার ছবিও আছে অবশ্য, আমি স্ক্রিনে দিয়ে দিব। তো ভাইয়ের সাথে দেখা হয়েছিল। আবার হচ্ছে আপনার ধাপেরহাট নামে একটা জায়গা আছে, এখানেও কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়েছিল যারা আমাকে চিনেছে। তো এটাই বলবো যে এত কম সময়ে যে আপনারা আমাকে এত ভালোবাসা দেখাইছেন, এটা আমার জন্য আসলে অনেক বড় একটা পাওয়া। যাই হোক, আমি আবার ভিডিও করব,
আপনাদের ভালোবাসায় আমি আসলে মুগ্ধ হয়ে গেছি। আমি আবার ভিডিও করব, আবার ভিডিও দেবো আপনাদেরকে। আর আমার বাইক সেল নিয়ে যাদের অনেক কোশ্চেন ছিল, ভাই আমি আর বাইক সেল করতাম না, এই বাইক থাকুক, যদি টাকা হয় আমার কাছে আমি 250 সিসি নিব, জিপিএক্সেরই নিব। আর আমার বাইক একদম ফ্রেশ, আমার বাইক একদম নতুন। আপনারা তো যারা আমার শুরু থেকে আছেন, আমি যেদিন বাইক কিনছি তার 2 দিন আগে আমি ইউটিউব চ্যানেল খুলছিলাম। ধরতে পারেন যে 4 মাস আমার বাইকের বয়স। আর এদিকে আমি 5000 কিলো চালাইছি। আর কী হয়েছে না হয়েছে যারা আমার মানে সাবস্ক্রাইবার তারা কিন্তু দেখছে। আমার বাইক নেওয়ার পরে প্রথম একটা আমার হচ্ছে মানে অ্যাক্সিডেন্ট না, এটা আসলে একটা ধাক্কা খাওয়া বলে, যে ভিডিওটা আমার ভাইরাল গেছে, সেটা হচ্ছে রিক্সাওয়ালার সাথে লাগছিল। তো আমার বাইক আমি এক হাতে চালাই, আমার বাইক আমি কাউকে ধরতে দিই না। সো এই তো আমার বাইক আমার মতো করে চলে, এইভাবেই থাকে। ও আচ্ছা, যাচ্ছে যেখানে, এটা হচ্ছে আমার ফ্রেন্ড আসছে, আমার সাথে আসছিল রংপুর থেকে। সো ও আজকে চলে যাবে, ওরে একটু উঠাই দিতে যাচ্ছি, প্লাস একটু কাস্টমার কেয়ারে যাবো স্যামসাংয়ের। ওর হলো S23 আলট্রার চার্জারটা সমস্যা। সো একটা নতুন চার্জার কিনতে হবে, কেনার পরে ওকে আমি হয়তো বাসে উঠাই দেবো। তো অনেকদিন পর ক্যামেরার সামনে এভাবে কথা বলতেছি, আসলে কেমন জানি আনইজি ফিল হচ্ছে। যাই হোক, বাইকের মোটামুটি 5000 মতো হয়ে গেছে। এখন একটা সার্ভিস দিতে হবে, যেটা হলো 4 নম্বর সার্ভিস। এটা হচ্ছে আমি এবার দেবো স্পিডোজ। আমি একটা পোস্ট করেছিলাম, অনেকেই বলছে ভাইয়া আপনি স্পিডোজ এদের যে অফিসিয়াল সার্ভিস পয়েন্ট, এখান থেকে আপনি সার্ভিসটা নেন, খুব ভালো পাবেন। দেখি এবার ওখান থেকেই সার্ভিস নেবো। এর আগেরটা তো নিলাম কোহিনুর মোটরস থেকে, এবার নিব হচ্ছে স্পিডোজ এখান থেকে। দেখি এদের সার্ভিস কেমন, আশা করি এদের সার্ভিস ভালোই হবে। আর 5000 কিলো হওয়ার পর আই থিঙ্ক খুব ভালো একটা পারফরমেন্স পাবো। আর জিপিএক্সের মেইন গর্জন আসে 5000 কিলোর পরে, মানে আসল যে রূপ এটা প্রকাশ পায়, যেটা আমি এখনই বুঝতেছি। বাইকটা আগের থেকে অনেক চেঞ্জ। যাই হোক, মাইলেজ নিয়ে ভাই আর কত মানে কোশ্চেন থাকবে আপনাদের মাঝখানে আমি জানি না। মানে আমার ইনবক্সে ভাইয়া আমি যে বাইকটা কিনবো এটার মাইলেজ কেমন দেয় আপনি অনেস্টলি বলেন। ভাই এটা আমি একদম লোয়েস্টলি বলি যে এটা আপনি মাইলেজ না পাইলেও, এটা থেকে আপনি, আমি সিটিতে চালাচ্ছি না পাইলেও 35 পাবেন। আর হাইওয়ে তো এটা যে মাইলেজ দেয় আপনি জাস্ট অবাক হয়ে যাবেন, হাইওয়েতে এটা কীরকম মাইলেজ দেয়। ওই যে দেখেন আসতেছে একটা জমিদারের বাচ্চা। আমাদের উচিত কি জানেন, আমাদের উচিত একটা আন্দোলন করা। অনেক আন্দোলনই তো করলেন, এবার একটু আন্দোলন করেন না, এই রিক্সা যেন মানে হাইওয়ে থেকে একটু কমুক। এরা আসলে ভাই আমাদের বাইকারদের বলেন, প্রাইভেট কার যারা চালায় তাদেরকে বলেন, এদের জীবনটা আসলে শেষ করে দিল। কি বলবো, মানে মানুষের কোনো কমন সেন্স বলতে কোনো কিছু নাই। যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে আবদুল্লাপুর। আর আবদুল্লাপুর থেকে ওরে বাইকে উঠে দেবো। আর আবদুল্লাপুর কাস্টমার কেয়ারেই ওরে একটা S23 আলট্রা চার্জার কিনে দেবো। দেওয়ার পর আর কি, ভিডিওটা আজকে অনেক দিন পর বানাইলাম, মানে আজকে বানাইছে, হয়তো বা দেখা যাচ্ছে আপনারা কালকে পাবেন ভিডিওটা। কিন্তু আমি জানি না আমার চ্যানেলের কী অবস্থা। যদি কারোর সামনে এই ভিডিও যায় তাহলে একটু শেয়ার করে দিয়েন। যদি দেখতেছি আবার আগের মতো সাপোর্ট পাচ্ছি বা ভিউ পাচ্ছি, দেন আমি ভিডিও দেখে মুভ করব। কি করে এই যে দেখেন রিক্সা হাইওয়ের ভিতরে। আর সব থেকে মজার বিষয় কি দেখবেন, বাংলাদেশের একটা রাস্তা আমি দেখাই আপনাদেরকে, এই যে সামনে সব থেকে একটা মজার রাস্তা এটা, মানে এত মজার নাথিং টু সে। এই যে দেখেন রাস্তা, এই যে মানে ধরেন না হঠাৎ করে অচেনা লোক এদিক দিয়ে খুব জোরে টাইনা আসতেছে, আর এরকম একটা ভাঙ্গা, ওই তো খালি পর্ব আর উইরা যাইব, মানে এটা দেখার মতো কেউ নাই। অথচ এটা একটা ফ্লাইওভার, ব্যস্ততম একটা সড়ক।
আর এই যে দেখেন না রাস্তা, ওয়াও সেই রাস্তা। এখানে একটু পানি ছাইড়া দিয়া মাছ চাষ করা যাবে খুব সুন্দরভাবেই। কি এখানে ওকে, আমরা পলওয়েলে আইসা পড়ছি। আর এখান থেকে আমরা চার্জারটাকে কিনবো। রাস্তার অবস্থা, আচ্ছা বাইকটাকে এখানে পার্কিংয়ে রাখি। বাইকটাকে পার্কিং করে পরে পলওয়েলে ঢুকি। এখানেই রাখি কাছাকাছি। তো চার্জারটা নেওয়ার পর আবার কথা হচ্ছে। পলওয়েলে কাজ শেষ, চার্জার নেওয়া ওকে। তো এখান থেকে এখন আর কিছু করার নাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। আর নেক্সট কোন ধরনের ভিডিও চাচ্ছেন এটা কমেন্ট করে বলবেন যে ভাইয়া এই ধরনের ভিডিও বানান। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।